আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিজাইন মেনুর ওয়াটারমার্ক নিয়ে। তো ওয়াটারমার্ক কী আসলে? ওয়াটারমার্ক হচ্ছে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের টাকার ভিতরে যে বঙ্গবন্ধু ছবিটা আবছা আবছা দেখা যাচ্ছে সেইটা হতে পারে, অথবা আমাদের স্যাররা ম্যাডামরা স্কুল কলেজে যে একটা পেপারস দেয় বা সাজেশন দেয়, সাজেশনের ভিতরে হালকা হালকা তার প্রতিষ্ঠানের নাম বা তার নিজের নাম লিখে দেয়, মানে অন কাইন্ড অফ একটা ডকুমেন্টের বা একটা দলিল রিলেটেড কাজে এই জলছাপটা ব্যবহার করে। ধরেন ওয়াটারমার্কের অ্যারোতে গিয়ে ওয়াটারমার্কের অ্যারোতে আমি প্রথমেই একটা পছন্দ করি, যে কোনো একটা নীলই হয়েছে। দেখেন এখানে কনফিডেন্সিয়াল একটা কথা লেখা আছে। কনফিডেন্সিয়াল কথাটার অর্থ হচ্ছে গোপনীয়। তো আমরা দেখি যে এখানে আমাদের কোনো লেখা দিতে পারি কি। ধরেন এখানে ওয়াটারমার্কে অ্যারোতে যাব, যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে একটা পপ আপ মেনু আসবে। পপ আপ মেনুটা আসার পরে দেখেন লেখা আছে টেক্সট এখানে কনফিডেন্সিয়াল লিখে এখানে ধরেন যে আমার প্রতিষ্ঠানের নাম লিখলাম রিপস আইটি সলিউশনস, তারপর লিখে আমি ওকে দেবো। দেখেন এখানে লেখাটা কিন্তু ওটা চলে আসলো। আবার যদি চাই এটাকে একটু রং করতে, এটা কিন্তু আমি চাইলে রঙও করতে পারবো, রং করতে পারবো। আবার যদি চাই যে আমি না এটা লেখাটা আমি কেটে ফেলবো, দেখেন রিমুভ, এটা কেটে ফেলবো। আবার আমি যদি চাই যে এখানে একটা ছবি দিব, তাহলে কী করতে পারবো? এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে আমি সিলেক্ট পিকচারে ক্লিক করব, তারপর ওয়ার্ক অফলাইন এখানে ক্লিক করব, তারপরে ফ্রম এ ফাইল এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ছবি চুজ করে দিলেই হয়েছে। তারপরে ইনসার্ট ক্লিক করে তারপরে অ্যাপ্লাই, ওকে। দেখা যাচ্ছে। আবার যদি আমি এটা কেটে ফেলতে যাই, তাহলে আমি ওয়াটারমার্কে অ্যারোতে গিয়ে যদি আমি রিমুভ করে লিখলি তাহলে কেটে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন্দ সরকার আমাদের ক্লাসটি দেখার জন্য। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাদেরকে জানার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।